কক্সবাজারের বিখ্যাত শুটকির মার্কেটে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা ঘুরে দেখব কক্সবাজারের বিখ্যাত শুটকির মার্কেট। যদি আপনি কক্সবাজারে বেড়াতে এসে ভালো মানের শুটকি কিনতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন আমরা রয়েছি কক্সবাজারের সুগন্ধা বিচের জনপ্রিয় শুটকি মার্কেটে। এখানে সারি সারি দোকানে সাজানো রয়েছে নানা ধরনের সামুদ্রিক শুটকি। চারপাশে চোখ রাখলে দেখা যায় লইট্টা, ছুরি, চিংড়ি, কোরাল, রূপচাঁদা, ফাইসা, ইলিশ সহ আরো নানা ধরনের ছোট বড় শুটকি মাছ। সুগন্ধা মোড়ের হাতের বাম পাশে আপনারা পেয়ে যাবেন এই বিশাল শুটকি মার্কেট। এছাড়াও কক্সবাজারের নাজিরার টেকে বিশাল একটি শুটকির পল্লী রয়েছে, যেটা প্রায় 100 একর জমি নিয়ে অবস্থিত। নাজিরার টেক একাই দেশের মোট শুটকির চাহিদার প্রায় 85% পূরণ করে। এজন্য বাংলাদেশের সর্ববৃহৎ শুটকি উৎপাদন পল্লী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শুধু দেশে না, বিদেশেও শুটকির ব্যাপক চাহিদা রয়েছে। শুটকি তৈরির প্রক্রিয়াও বেশ মজার। সমুদ্র থেকে মাছ ধরার পর ভালোভাবে পরিষ্কার করে কয়েকদিন রোদে শুকানো হয়। এরপর সেগুলো বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়। বর্তমানে অনেক উৎপাদক আরো স্বাস্থ্যসম্মত পদ্ধতি ব্যবহার করছে। আপনি যদি শুটকি কিনতে চান তাহলে অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল রাখবেন। খুব বেশি উজ্জ্বল রঙের বা অস্বাভাবিক গন্ধযুক্ত শুটকি না কেনাই ভালো। স্বাভাবিক রঙের, পরিষ্কার এবং পোকামাকড় মুক্ত শুটকি বেছে নিন। দরদাম করে কিনলে অনেক সময় ভালো দামে শুটকি পাওয়া যায়। সেজন্য অনেকগুলো দোকান যাচাই বাছাই করে তারপরে শুটকি কেনার সিদ্ধান্ত নেবেন। এই মার্কেটে পাইকারি এবং খুচরা দুইভাবেই শুটকি বিক্রি করা হয়। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসে এখানে পাইকারি দামে শুটকি কিনে নিয়ে যায়। সেই জন্য এখানে সবসময় একটা সরগম লেগেই থাকে। এখানে ছোট প্যাকেট থেকে শুরু করে বড় পরিমাণেও শুটকি পাওয়া যায়। তাই নিজের জন্য কিংবা পরিবারের জন্য সহজেই পছন্দ মতো শুটকি কিনতে পারেন। তবে এখানে 3 ক্যাটাগরি শুটকি পাওয়া যায়। সেই জন্য অবশ্যই এটা মাথায় রেখে আপনাকে শুটকি কিনতে হবে, আর সে অনুসারে দরদাম করতে হবে। কক্সবাজারে ঘুরতে এসে শুধু সমুদ্র সৈকত নয়, এই শুটকি মার্কেটও একবার ঘুরে দেখা উচিত। এখানকার পরিবেশ, মানুষের ব্যস্ততা এবং শুটকির বিশাল সংগ্রহ আপনাকে ভিন্ন রকম এক অভিজ্ঞতা দিবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি দোকানে কি সুন্দরভাবে শুটকি সাজিয়ে রাখা হয়েছে। বিভিন্ন আকার, রং এবং প্রজাতির শুটকি একসাথে দেখতে সত্যি দারুণ লাগে। বাজার জুড়ে ক্রেতা বিক্রেতার ব্যস্ততা এই জায়গাটিকে আরো বেশি প্রাণবন্ত করে তোলে। যদিও আমরা বৃষ্টির মৌসুমে গিয়েছিলাম, সেই জন্য অন্য দিনের তুলনায় একটু ক্রেতা শূন্যতা ছিল। তো অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে আসবেন এবং শুটকির দোকানটা ভালোভাবে ঘুরে তারপরে শুটকি কেনার চেষ্টা করবেন। শুটকি কেনার আগে যেমন কিছু বিষয় খেয়াল রাখা উচিত, ঠিক শুটকি কেনার পরে বাসায় নিয়ে যাওয়ার পরেও কিছু বিষয় খেয়াল রাখতে হবে। শুটকি কেনার পরে সেটাকে অবশ্যই বায়ুরোধী বা ঢাকনাযুক্ত পাত্রে রাখতে হবে। আপনারা চাইলে এটাকে ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, এতে শুটকির গুণাগুণ আরো ভালো থাকে। প্রতিদিন হাজার হাজার পর্যটক এসে এখান থেকে শুটকি কিনে নিয়ে যায় তাদের পছন্দ অনুসারে বিভিন্ন ধরনের শুটকি। আমিও ঘুরে ঘুরে সব শুটকি দেখছি, আগেই কেনার চেষ্টা করছি না, আগে আমি দাম দর যাচাই করার চেষ্টা করছি। যেহেতু ভালো মানের শুটকি কেনার আমার লক্ষ্য, সেই জন্য আগে দেখে শুনে ভালোভাবে দাম দর যাচাই করে তারপর আমি শুটকি কেনার চিন্তা করেছি। আপনাদের কাছেও বিশেষ অনুরোধ থাকবে, আপনারাও আগে দাম দর দেখবেন এবং শুটকির কোয়ালিটি দেখে তারপরে কেনার চেষ্টা করবেন। শুটকি শুধু একটি খাবার নয়, এটি উপকূলীয় মানুষের জীবন জীবিকারও গুরুত্বপূর্ণ অংশ। হাজার হাজার জেলে, শ্রমিক, পরিবহন কর্মী এবং ব্যবসায়ীরা আয়ের প্রধান উৎস হিসেবে শুটকি শিল্পকে বেছে নিয়েছে। তাই এই শিল্প স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবাইকে একটি কথাই বলতে চাই, কক্সবাজারে এসে শুধু সুগন্ধা বিচ বা কলাতলি বিচ, লাবণী পয়েন্ট ঘুরে যাবেন না। বার্মিজ মার্কেট, এই বিখ্যাত শুটকি মার্কেট, সাথে আরো অনেক কিছু ঘুরে দেখবেন। সেজন্য অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ যদি আপনারা এগুলো ঘুরে না দেখেন অনেক কিছু মিস করে ফেলবেন। আমি প্রথমে বলেছিলাম যে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ শুটকি উৎপাদন পল্লী নাজিরা টেক, যেটা কক্সবাজারে অবস্থিত, সেখানে আমার যাওয়া হয়নি বৃষ্টির কারণে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্টস করে জানান আপনার সবচেয়ে প্রিয় শুটকি কোনটি। আর এমন আরো সব ভ্রমণ এবং বিনোদনমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।